রাজ্য জুড়ে বিশেষ মেডিয়েশন ক্যাম্পেইনে মিটছে হাজার হাজার গুরুত্বপূর্ণ মামলা। গত 1 জুলাই থেকে সারা দেশ জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলছে 90 দিন ব্যাপী মেডিয়েশন ক্যাম্পেইন। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সুপ্রিম কোর্টের মেডিয়েশন ও কনসিলিয়েশন প্রজেক্ট কমিটির যৌথ উদ্যোগে চলছে বিশেষ মেডিয়েশন ড্রাইভ। জাতির জন্য মেডিয়েশন চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। বাদী বিবাদী আবেদন গ্রহণ থেকে চিহ্নিতকরণ, তারপর মেডিয়েশন সেন্টারে প্রশিক্ষিত মেডিয়েটরদের মাধ্যমে মামলার নিষ্পত্তি ঘটিয়ে আগামী 6 অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। এখানে বিভিন্ন মামলা যেমন মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা, উচ্ছেদ বন্টন, বিচ্ছেদ, ভরণ পোষণ, জমি অধিগ্রহণ, অর্থ সংক্রান্ত মামলা তথা বিভিন্ন দেওয়ানি মামলা যা আদালতে বিচারাধীন তা মেডিয়েশন সেন্টারের মাধ্যমে মীমাংসা করা হবে। কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের 72টি এডিআর সেন্টার রয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী সৌমেন সেন এবং মেডিয়েশন কমিটির সভাপতি বিচারপতি শ্রী অরিজিৎ ব্যানার্জি মহাশয়ের নেতৃত্বাধীন মেডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটি সারা বছর বিচারাধীন মামলাগুলি বা পাক বিচারাধীন বাণিজ্যিক মামলাগুলি দুপক্ষের সম্মতিতে নিষ্পত্তি ঘটাচ্ছে বলে জানা গেছে। উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন শ্রীযুক্ত সুদীপ ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডে রেজিস্ট্রার ইনসলভেন্সি এবং মেডিয়েশন ও কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুভাষিস মহুরি জানিয়েছেন, রাজ্যের সমস্ত নিম্ন আদালতের 22,000-এরও বেশি এবং কলকাতা হাইকোর্টের 180-র কাছাকাছি মামলা মেডিয়েশন সেন্টারে পাঠানো হয়েছে, যার সিংহভাগ নিষ্পত্তির মুখে। জানা গেছে, আইনি সংবাদদাতা ও কুসুম সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিম উদ্দিন কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত মেডিয়েটর হিসেবে কাজ করছেন। এই যে মিডিয়েশন নেশন শুরু হয়েছে সে সম্পর্কে মানে কি বলবেন? দেখুন, এই মিডিয়েশন ফর দ্য নেশন, সেটেলমেন্ট and disposal of cases within 90 days, এটা একটা প্রোগ্রাম যেটা মেডিয়েশন কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি মহামান্য সুপ্রিম কোর্টের এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা নালসার একটা জয়েন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আরম্ভ হয়েছে অবজারভেশনটা 1st ডে অফ জুলাই 2025 থেকে এবং এটা ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে 6th ডে অফ অক্টোবর 2025। এই প্রোগ্রামের যে রূপরেখা তাতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশব্যাপী এক মেডিয়েশনের বা মধ্যস্থতার কর্মযজ্ঞ চলছে, যাতে করে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, সাব ডিভিশনাল কোর্ট মানে মহকুমা আদালত এবং মহামান্য হাইকোর্টগুলিতেও যত সম্ভব মামলা চিহ্নিত করে তাদেরকে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের জন্য মহামান্য আদালতেরা রেফার করছেন। এবং যত আমাদের কাছে বা সারা দেশে যত প্রশিক্ষণপ্রাপ্ত মিডিয়েটররা আছেন তাদেরকে এনগেজ করে এই রেফার মামলাগুলোকে মেডিয়েশন করে যত তাড়াতাড়ি সমাধানের পথে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। এখনো আজকের দিনেও এই প্রচেষ্টা অব্যাহত। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আইনজীবীদের কাছ থেকে, লিটিগ্যান্টদের কাছ থেকে এবং মহামান্য আদালতেরা, মহামান্য উচ্চ আদালত, জেলা আদালত এবং মহকুমা পর্যায়ের আদালত থেকেও বহু সংখ্যক মামলা চিহ্নিত হয়ে মেডিয়েশনের জন্য রেফার হয়েছে। শুধু আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষেই একই সাথে এই কর্মযজ্ঞ পালিত হচ্ছে। রাজ্যের কতগুলি আপনার সেন্টার রয়েছে যেখানে মেডিয়েশন বসে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এবং আন্দামান নিকোবর নিয়ে সব মিলিয়ে প্রায় 72টি মহকুমা কোর্ট রয়েছে, সদর মহকুমাগুলোকে ধরে। এই 72টি
মহকুমা বা সদর মহকুমা কোর্টের প্রত্যেকটিতেই মধ্যস্থতার কেন্দ্র রয়েছে বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সেন্টার রয়েছে। এই জায়গাগুলোকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করা হচ্ছে, করে মেডিয়েশন এই কর্মযজ্ঞ চলছে। আর মহামান্য কলকাতা হাইকোর্টের নিজস্ব যে মেডিয়েশন সেন্টার রয়েছে 5 কাউন্সিল হাউস স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা 1-এ, সেখানেও এই কর্মযজ্ঞ গত 1 জুলাই থেকে চলছে। গত 1 জুলাই থেকে চলছে মানে কথা ভাবার কোনো কারণ নেই যে এই কর্মযজ্ঞ 1 জুলাই থেকে আরম্ভ হলো। মেডিয়েশন একটা চলমান প্রসিডিওর। কলকাতা হাইকোর্টের মেডিয়েশন চলছে গত 2006 সাল থেকে। মেডিয়েশন চলবেও, কিন্তু যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি একটি স্পেশাল প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন, তো আমরা সেজন্য আরো বেশি করে এই মেডিয়েশন গুলোকে এই সময় পরিধির মধ্যে করার চেষ্টা করছি। তবে একথা মনে রাখতে হবে যে 90 দিন পরিসরে এই ক্যাম্পেইন চলছে বলেই 90 দিনের মাথায় এই সমস্ত কর্মযজ্ঞ শেষ হয়ে যাবে তা নয়। যে মামলাগুলি রেফার হয়েছে তার যদি সম্পূর্ণ পরিণতি লাভ না করে 90 দিনের মাথায়, তাহলে নিয়ম অনুযায়ী সেগুলো আর যে কদিন চলতে পারে বিভিন্ন রেসপেক্টিভ কেসে বা কখনো মহামান্য কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের প্রেক্ষিতে আর যতদিন চলতে পারে সেগুলো 90 দিনের পরেও চলবে, সারা বছর ধরে চলবে, আগামী বছরগুলিতেও চলবে।